এবার বেনজির ইস্যুতে ঝড় রাজনীতিতেও। বেনজিররা ক্ষমতাসীনদের সৃষ্টি দাবি করে এই সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বেনজির ইস্যুতে সরকার অস্বস্তিতে আছে বিএনপির এমন দাবি উড়িয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, অপরাধ প্রমাণ হলে বিচার হবে। এরই মধ্যে দুদক জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করতে সাবেক আইজিপি বেনজিরকে 6 জুন তলব করেছে তারা। রাজনীতিতে এখন আলোচনায় সাবেক 2 সরকারি কর্মকর্তা বেনজির আহমেদ ও আজিজ আহমেদ। 2 সংস্থার সাবেক 2 শীর্ষ কর্মকর্তাকে নিয়ে রাজনৈতিক দলে চলছে দোষারোপের রাজনীতি। বেনজির আজিজরা সরকারের সৃষ্টি দাবি করে বিএনপি মহাসচিব বলেছেন, এদের দুর্নীতির দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। আজকে আমাদের কি কোথায় কোথায় গেলে কোথায় ক্যান্সেল হবে? আজকে বেনজির আহমেদ আজকে এখন তার হাজার হাজার বিরুদ্ধে আপনার অপকর্ম লুটের ইতিহাস একটা দিকে নয়, এরকম অসংখ্য ঘটনা। চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়া কিছু নেই। এদিকে মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজিজ বেনজির ইস্যুতে সরকার বিব্রত নয়। সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পেয়ে যাওয়ার সুযোগ দেয়নি। আজকে বেনজিরের সাবেক আইজিপি তার সম্পদের, অবৈধ সম্পদের তদন্ত হচ্ছে। তারা এই স্বাধীনতা পেয়েছে, তদন্ত হচ্ছে, মানে বিচারের মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে। কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। শেখ হাসিনার এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুদক। খুব শীঘ্রই সংস্থাটির অনুসন্ধানী দল আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই তাকে তলবি নোটিশ পাঠাবে। দুদকের আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি আজিজ আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা 2 শতাধিক স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজের আদেশ দেন আদালত। এছাড়া স্ত্রী সন্তান সহ বেনজিরের বিও হিসেবেও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গত এপ্রিল মাসের 18 তারিখে বেনজির আহমেদের অবৈধ সম্পদ খুঁজে মাঠে নামে দুদক। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।